আজ আমি আপনাদের এমন একটা প্রেমের গল্প শোনাবো, যে প্রেম, যে ভালোবাসা, লেলা মজনু, হীর রাঞ্ঝা, সনি মেওয়াল, রোমি জুলিয়ার্স, এরা তার আশেপাশে ঠেক খাবে না। এরাদের আবার প্রেম হলো। প্রেম আমি আপনাদেরকে একটা শোনাচ্ছি, একটা অমর প্রেমের কাহিনী। অমর প্রেম, একটা ছেলে, একটা মেয়ে, স্বাভাবিক প্রেম ভালোবাসা হয়। যখন প্রেম হয়েছিল ওদের মধ্যে, তো এরকম ধরনের প্রেম যে আপনারা কল্পনা করতে পারবেন না। সে বলছিল যে তুমি ছাড়া আমি বাঁচব না, আর ছেলেটাও মেয়েটাকে বলছে তুমি ছাড়া আমি বাঁচব না। এক মিনিট একে অপরকে না দেখতে পেলে, এক মিনিট একে অপরের সঙ্গে কথা না বলতে পেলে তাদের জীবন যেন চলে যায়। এরকম ব্যাপার বেশ কিছুদিন যাচ্ছিল এরকম প্রেমে। যেতে যেতে হঠাৎ দুজনের সঙ্গে কথা হয় না, আর দেখা সাক্ষাৎও হয় না। বেশ কয়েক বছর পর একদিন ছেলেটার সঙ্গে মেয়েটার দেখা হলো। ছেলেটা বলছে মেয়েটাকে, তুমি কোথায় ছিলে? আমি কোথায় না তোমাকে খুঁজেছি, কোন গলিতে না তোমাকে খুঁজেছি। তো বলছি তুমি কিছু মনে করো না, আমার মা বাপ আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি যেরকম তোমারই আছি, তোমার ছিলাম, তোমারই থাকবো। তুমি আমাকে একটু ভুল বুঝো না, তুমি একটুখানি অপেক্ষা করো আমার জন্যে, আমি তোমার কাছে ফিরে আসবো। দেখো আমি তোমার কাছে ঠিক ফিরে আসবো, আমি তোমার ছিলাম, তোমারই থাকবো। এই বলে মেয়েটা চলে গেল। বেশ কয়েক বছর পর হঠাৎ রাস্তা থেকে দেখা হলো আবার। দেখলো তার পাশে একখানা ছোট্ট বাচ্চা তার কোলেতে খেলা করছে। ছেলেটা জিজ্ঞাসা করলো, এই ছেলেটা কার? তা বলছে, এই ছেলেটা আমার। এই যে তুমি আমাকে বললে আমি যেরকম আছি সেরকমই থাকবো, সেরকমই পবিত্র থাকবো, তোমার ছিলাম তোমারই থাকবো, তোমার আছি তোমারই থাকবো। তাহলে এই বাচ্চাটা জানি না কিভাবে কি করে ঘটে গেল। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমারই আছি তোমারই থাকবো। ছেলেটা কিছু বলল না, মেয়েটা চলে গেল। বেশ কয়েক বছর পর ছেলেটা এখন চাকরি পেয়েছে, ভালো বেতন পেয়ে মাস্টারি চাকরি করে স্কুলে। হঠাৎ এক মহিলা 4-5টা বাচ্চা নিয়ে স্কুলে ভর্তি করতে এলো। ছেলেটা মুখের দিকে তুলে যখন দেখলো, এই সেই মেয়ে, অন্য কেউ নাই, তার সেই পুরনো হারানো প্রেম। তাকে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চাগুলো কার? বলে জানি না কীভাবে কী করে ঘটে গেল। বাচ্চাগুলো যখন হয়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে। তা তুমি এখন ভালো চাকরি পেয়েছো, ভালো মাস্টারি করছো, ভালো বেতন পাচ্ছ, সরকারি চাকরি, তুমি জীবনটাকে সেটেল করে দিয়েছো? না, আমি তোমারই অপেক্ষায় আছি। যখনই ছেলেটা বলল যে আমি তোমারই অপেক্ষায় আছি, মেয়েটা হাউ হাউ করে কেঁদে বলল, তুমি একটুকুনি সহ্য করো, একটুকুনি ধৈর্য রাখো, আমি তোমার আছি, তোমারই থাকবো, আমি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবো, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। এরকম করে 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 বেশ 20-25 বছর কেটে গেল। ছেলেটা রিটায়ার হয়ে গেল স্কুল থেকে। তার মা গেছে মারা, তার বাবা গেছে মরে, তার আত্মীয় স্বজন কেউ নেই। ছেলেটাই একা, গ্রামে একাই রান্না করে, একাই খাওয়া দাওয়া করে, আর পেনশনে যেটুকুনি টাকা পায় সেটুকুনি টাকা দিয়ে তার সংসারটা কোনো রকম চলে। আস্তে আস্তে তার শরীরটা গেছে ভেঙে, বৃদ্ধা হয়ে গেল, বুড়ো হয়ে গেল, আর ওঠার ক্ষমতা নেই, আর বিছানায় পেশাব, বিছানায় পায়খানা। এমন বুড়ো অবস্থায় গ্রামের লোক দেখলো লোকটার দেখার কেউ নেই। একটা বাচ্চা মেয়েকে তার কাছে দিল তার বাড়ির কাজের জন্যে। আর গ্রামের সকল লোক তাদেরকে, সেই বাচ্চাটাকে বলা হলো যে তুমি পয়সা চিন্তা করো না, তোমার পয়সা, তোমার বেতন
যেইটুকুনি তোমার পরিশ্রমে যেইটুকু পাবে সেটা গ্রামের লোক তোমাকে দেওয়া হবে, আর এই গরিব বুড়ো মানুষটার তুমি একটু দেখাশোনা করো। এরম করে তার জীবনটা চলছিল। চোখে ভালো দেখতে পারে না। হঠাৎ একদিন সেই তার পুরনো প্রেমিকা তার বাড়িতে এলো। লোকটা চোখে ভালো করে দেখতে পারে না, হাফসা হাফসা করে দেখছে। তখনই মেয়েটা বলে উঠলো, এই ছোট্ট মেয়েটাকে তোমার লজ্জা করে না? তুমি এই বুড়ো বয়সে একটা ছোট্ট মেয়েটাকে নিয়ে তুমি সংসার করছো। এই জন্যে বলি, পুরুষ মানুষকে বিশ্বাস করা যায় না। পুরুষ মানুষ হয় সারা জীবনের জন্য ধোকাবাজ পুরুষ মানুষ। হ্যাঁ, একটা নির্লজ্জা একটা ছোট্ট মেয়েকে নিয়ে তুমি সংসার করছো। তোমাকে বারবার বলেছি আমি তোমারই আছি, তোমারই থাকবো, তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? ছি, এইটা হচ্ছে তোমার প্রেম? এই হচ্ছে অমর প্রেম। আর কিছু বলেন না দাদা, এরকম প্রেম আর শোনা যায় না।